তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 83 পৃষ্ঠার শেষের যে 5টা ম্যাথ সেই 5টা ম্যাথ সমাধান করে দেবো। এই যে 6, 7, 8, 9, 10। তো এই অঙ্কগুলো লিখিত অঙ্ক, তো দুইভাবে করা যায় ম্যাক্সিমাম অঙ্কই, গাণিতিক বাক্যের সাহায্যে আবার লিখিতভাবে করা যায়। তো এগুলো তোমাদেরকে আমি সরাসরি খাতায় লিখে সমাধান করে দিচ্ছি। তো 6 নম্বর অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে যে 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা পাবে। এখন দেখো এই মোট টাকা কত উঠবে, একজনে দেয় হচ্ছে 50 টাকা, তাহলে 63 জন মিলে 50 টাকা করে যদি দেয়, মোট যে টাকা হবে সেই টাকা হচ্ছে 9টি অসহায় পরিবারের ভিতরে ভাগ করবে। তাহলে প্রথমে আগে মোট টাকা বের করতে হবে। তো এখন লিখবো যে একজন বন্ধু চাঁদা দেয় সমান কত টাকা, 50 টাকা। একজন বন্ধু চাঁদা দিবে 50 টাকা, সুতরাং বন্ধুর সংখ্যা কত, 63। তো 63 জন বন্ধু চাঁদা দিবে, বেশি হলে কি করতে হবে, গুণ 50 গুণ 63। তো 50কে যদি আমরা 63 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, দেখো এইখানে যে শেষের শূন্য আছে এটা যদি আমরা বাদ দিই, এখানে থাকে শুধু 5। তো 5 আর এই 3 যদি গুণ করি, 3 5 15, 5 হাতে আছে আমার 1। তো 5 আর 6 যদি গুণ করি, 5 6 30, 30 আর 1 হচ্ছে 31। আর এই যদি শূন্যটা বাদ দিয়েছিলাম সেটা এখানে বসাই দিলাম। তাহলে 3150 টাকা হচ্ছে মোট টাকার পরিমাণ। এখন এই টাকাটা ভাগ করে দেব 9টি অসহায় পরিবারের ভিতরে, সেই ক্ষেত্রে প্রত্যেক পরিবার কয় টাকা করে পাবে। তো এখন লিখব যে 9টি পরিবার পাবে এই মোট যে টাকা 3150, এই টাকা। তো 9টি পরিবার পাবে 3150 টাকা। তা সুতরাং একটি পরিবার কয় টাকা পাবে, একটি পরিবার পাবে কম পাবে, আর কম পাইলে কি ভাগ, যে 3150 ভাগ কত, এই যে 9 এত টাকা। তাহলে 9 দিয়ে 3150কে ভাগ করে দিলে যে টাকা পাবো সেটাই হচ্ছে প্রত্যেক পরিবার ওই টাকা পাবে। এখন ভাগ করলে কত হবে, দেখো এই যে 9 দিয়ে ভাগ করব 3150কে, এই 3150 এটাকে ভাগ করব 9 দিয়ে। এখন যদি ভাগ করি, দেখো 9 3-এর ভিতরে যায় না, 31-এর ভিতরে যায় কতবার, 3 বার, 3 9 27, বিয়োগ করলে পাবো এখানে 4, এখান থেকে নামাবো 5, 45, 45-এর ভিতরে 9 যায় কতবার, 5 বার, 5 9 45 মিলে গেল। এখন এই যে শূন্য এটা এখানে নামাই নিয়ে আসলাম, এই শূন্যটাই যে এখানে দিয়ে দিলাম, তার মানে কত, 350 টাকা। এই 350 টাকা, এই 3150 টাকা 9টি পরিবারের ভিতরে যদি ভাগ করে দেয়, এক একটা পরিবার পাবে কত, 350 টাকা। এটাই কিন্তু উত্তর, বা তুমি এখানে লিখে দিতে পারো যে প্রত্যেক পরিবার পাবে 350 টাকা। আচ্ছা, এই অঙ্কটাই এটা হচ্ছে লিখিতভাবে করলাম। তো গাণিতিক বাক্যের সাহায্যে কীভাবে করা যায় সেটাও এখানে দেখাই দিচ্ছি, যে গাণিতিক বাক্য দুইভাবেই করা দেই, যেন তোমরা যেটা ভালো লাগে সেটা দিতে পারো। গাণিতিক বাক্য, তাহলে মোট টাকার পরিমাণ আগে বের করব। একজন বন্ধু দেয় 50 টাকা, 63 জন বন্ধু দিবে 50 গুণ 63, আর এই টাকাটা ভাগ করব 9টি পরিবারের ভিতরে, ভাগ 9। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে পাবো 3150 ভাগ করব 9টি পরিবারের ভিতরে। তো 9 দিয়ে দেখো 3150কে ভাগ করলে পাচ্ছি কত, 350, তার মানে এখানে হবে 350। তো এখন এখানে লিখবো, তো সুতরাং প্রত্যেক পরিবার পাবে সমান কত, 350 এত টাকা। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর, যে প্রত্যেক পরিবার পাবে 350 টাকা। আচ্ছা, এরপরে 7 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেয়া আছে যে হেলেন একটি 104 মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল। রিফাত কত মিটার ফিতা পেল। তো দেখো এই অঙ্কটা এই লিখতে গেলে যে অঙ্কগুলা একটু সমস্যা হবে বা গোছায় লিখতে কষ্ট হবে, সেগুলো তুমি সরাসরি গাণিতিক বাক্যের সাহায্যেই করে দেবে, সেক্ষেত্রে তোমার আর লেখালেখি ঝামেলার প্রয়োজন নেই। তো আমরা এই যে 7 নম্বর অঙ্ক, এটা লেখার চেয়ে আমরা একবারে গাণিতিক বাক্যের সাহায্যেই করে দিই। গাণিতিক বাক্য, তো গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি, দেখো এখানে বলছে যে হেলেন একটি 104 মিটার লম্বা ফিতাকে 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিবে। তার মানে মোট ফিতার পরিমাণ ছিল কত, 104, এটাকে ভাগ করব 13 ভাগ। তো 13 দিয়ে ভাগ করে, তাহলে প্রত্যেক ভাগে যতটুকু ফিতা পাবো
তার আবার 5 ভাগ দিব হচ্ছে তার ছোট ভাইকে। এই কারণে এই 13 দিয়ে ভাগ করলে তো 1 ভাগের পরিমাণ পেয়ে গেলাম, তার 5 ভাগ যেহেতু রিফাতকে দিব, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করব। তো এখন দেখো এই 13 দিয়ে যদি আমরা 104কে ভাগ করি, তো 13 ঘরের নাম তো তোমার জানা প্রয়োজন। 13 দিয়ে যদি আমরা এই 104কে ভাগ করি, দেখো 3 13 39, 4 13 52। এইখানে এই 13 ঘরের নাম তো যদি বলি 4 13 52, আর 52 দুগুণ হচ্ছে 104, তার মানে 8 13 হচ্ছে 104। তাহলে 104কে 8 13 দিয়ে ভাগ করলে পাবো 8, গুণ করবো কত, এই 5 দিয়ে, কারণ 5-এর এই গুণ 5, এই কাজটা এখনও করিনি। আর যেহেতু এখানে ভাগ আছে গুণ আছে, তো আমরা ভাগ যেহেতু আগে আছে ভাগের কাজটা আগে করলাম। এখন 5 দিয়ে 8কে গুণ করলে 5 8 কত, 40। তাহলে এখানে বলছে যে রিফাত কত মিটার ফিতা পাবে। তো সুতরাং এই রিফাত 40 মিটার ফিতা পাবে। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেয়া আছে যে 99 টাকার 9 ভাগের 5 ভাগ কত টাকা। তো এটাও আমরা না লিখে গাণিতিক বাক্যের সাহায্য করব। গাণিতিক বাক্য, 99 টাকার 9 ভাগের 4 ভাগ। তো 99 এটাকে ভাগ করব কত দিয়ে, 9 দিয়ে। তাহলে 99 টাকা 9 ভাগের 1 ভাগ পেলাম, তার আবার 9 ভাগের 4 ভাগ। তা 9 দিয়ে ভাগ করলে যা পাবো তার আবার 4 ভাগ নিব, মানে তার আবার 4 গুণ নিব। তো 4 দিয়ে গুণ করব। তাহলে 99কে যদি আমরা এখানে যেহেতু ভাগ আছে গুণ আছে, তো ভাগের কাজ আগে করবো। 99কে 9 দিয়ে ভাগ করলে পাবো কত, 11। 9 11 99, গুণ করব কত দিয়ে, 4 দিয়ে। তো 4 দিয়ে 11কে গুণ করলে কত হয়, 44। তাহলে 99 ভাগের 9 ভাগের না 99 টাকার 9 ভাগের 4 ভাগ সমান কত, 44 টাকা। এটাই হচ্ছে তোমার উত্তর। এরপর দেখো 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বর অঙ্ক এখানেও দেওয়া আছে যে সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বাসে যায়। 112 কিলোমিটার মোট পথ, তাকে যদি 14 দিয়ে ভাগ করি, সেই 14 দিয়ে ভাগ করলে যা পাবো তার আবার 13 গুণ যাবে হচ্ছে বাসে, মানে 14 ভাগের 13 ভাগ। তাহলে আমরা এই 14 ভাগের এই 13 ভাগ যাবে হচ্ছে কি দিয়ে, সে বাসে যাবে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই গাণিতিক বাক্য যে 112 এত কিলোমিটারের 14 ভাগের 13 ভাগ। তো আমরা এটাকে গুণ দিয়ে এই 13 ভাগ হচ্ছে 14, এইভাবে লিখতে পারি। 14 ভাগের 13 ভাগ এইভাবে লিখতে পারি। অথবা এটা না লিখে আমরা সরাসরি আগে যেভাবে লিখছি যে 112, এটাকে ভাগ করব কত দিয়ে, 14 দিয়ে। তখন 1 ভাগে যা সেটা পেলাম, তার আবার 13 ভাগ যাবে, তো 13 দিয়ে পরে গুণ করব, এভাবেও লিখতে পারি। তো এখন 112কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো, 112কে আমরা 14 দিয়ে ভাগ করলে দেখো 14 ঘরের নামটা যদি পড়ি, 14 দুগুণই হচ্ছে 28, তারপরে 3 14 42, 4 14 56, আর 4 14 56। এখন তাহলে 56 দুগুণই হচ্ছে 112, তার মানে 8 14 কত হবে, 112। তো 112কে 14 দিয়ে ভাগ করলে পাবো 8, এই গুণ করব 13 দিয়ে। তাহলে 8 13 কত হবে, 8 13 হবে 104। দেখো এই যে 8 3 8 24, 4 হাতে 2, 8 8 2 10, 104। এটা হচ্ছে 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ সমান কত, 104 কিলোমিটার। তো এই পথ হচ্ছে সে যায় হচ্ছে বাসে, মানে 112 কিলোমিটার পথের 104 কিলোমিটার সে বাসে যায়। এটাই কিন্তু বের করতে বলছে। তো লিখব যে সুতরাং বাসে যায় 104 কিলোমিটার। এটাই হচ্ছে তোমার উত্তর। তো তুমি চাইলে এইখান থেকে শুরু করতে পারো, আবার এই লাইনটা না দিয়ে এই লাইনও লিখতে পারো। এই যে 112 গুণ 13/14, মানে 14 ভাগের 13 ভাগ। এটাই কিন্তু বলছে যে 14 ভাগের 13 ভাগ যায় কিসে, মানে মোট পথ হচ্ছে 112 কিলোমিটার, তার 14 ভাগের 13 ভাগ যায় বাসে, এভাবেও লিখতে পারো। তো এরপরে দেখো লাস্ট যে অঙ্কটা 10 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্কে দেওয়া আছে যে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করো। তো গাণিতিক বাক্যটাই যে এখানে দেওয়া আছে কত, 65 ভাগ 13
গুণ হচ্ছে 4, এটাই হচ্ছে গাণিতিক বাক্য দেওয়া আছে। এখন এটার জন্য একটা গল্প তৈরি করতে বলতে, তো আমি একটা গল্প এখানে লিখে রাখছি। যেমন হুম্মামের কাছে 65টা মার্বেল আছে। এই যে দেখো 65 ছিল, এখানে এই কারণে লিখলাম হুম্মামের কাছে 65টা মার্বেল আছে। সে তার ছোট ভাইকে 13 ভাগের 4 ভাগ মার্বেল দিল। মানে 65কে 13 দিয়ে ভাগ করছে যেহেতু, তো এই কারণে লিখলাম যে ছোট ভাইকে এই 65টা মার্বেলের 13 ভাগের 4 ভাগ মার্বেল দিল। যেহেতু গুণ 4 আছে এই কারণে একবারে লিখে দিলাম যে 13 ভাগের 4 ভাগ মার্বেল দিল। তার ছোট ভাই কয়টা মার্বেল পাবে, যেইটুকু ক্যালকুলেশন করলে যা হবে সেই কয়টা মার্বেল তার ছোট ভাই পাবে। তো তুমি চাইলে তোমার মতো করে এইখানে মার্বেলের পরিবর্তে অন্য কিছু বলতে পারো, তো বা অন্যভাবে তুমি এই গল্পটা সাজাতে পারো। তো এই ছিল তোমাদের 83 পৃষ্ঠার এই শেষের যে 5টা ম্যাথ 6, 7, 8, 9, 10। তো আশা করি প্রত্যেকটা অঙ্কই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 84 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।